গেছে। আর এই যে টিফিনও প্যাক করিনি, আর বেগুনি অল্প একটুই খাচ্ছি আজকে। এই দুটো হয়ে গেছে পুরো ফুলকো ফুলকো, মানে দেখাবো নাই ভেবেছিলাম, কিন্তু দরজাটা খুলবো, খুলে মেশিনটা স্টার্ট করবো। তো চলো। নেই, লেটের ওপর লেট, গেট পড়েছি, দাঁড়িয়ে পড়েছি। 6টা বেজে গেছে, তাড়াতাড়ি বেরোতে হবে। তো চলো। ফ্রেশ হয়ে একেবারে চেঞ্জ করে নিয়েছি, এখন একটু তুলে রেখেছি, ঠান্ডা করতে দিয়েছি, কারণ পড়ানো আছে তো সেই জন্য। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। ঘুম তো ভেঙে গেছে 7:30টায়, কারণ ওই সিরিজ লাইন হয়ে গেছিল, কারেন্টটা একদম মানে সে চলছিলই না, ফ্যান আর অ্যালার্মও দেওয়া ছিল আমার। 7:30 ইউজুয়ালি ঘুম ভেঙে যায়। তারপরে হচ্ছে এটুকুনি এডিট করছিলাম, করে টোরে তারপরে বেরোলাম ওই মোটামুটি 8:30টার দিকে। তারপরে ব্রাশ ফ্রাশ করে এখন একটুখানি সবজি কাটলাম। রান্নাবান্না তো মামনির অর্ধেকের বেশি হয়েই গেছে, আমি শুধু এখন একটু সবজি ডাল বানাবো। সেই জন্যে ওই গাজর আর ক্যাপসিকাম টমেটো এগুলো কেটে নিলাম। এখন যাচ্ছি ডালটা বসিয়ে দিয়ে, বাকি একটুকুনি পার্ট আমার বাকি আছে, ওই হলের পার্টটা। তো ওইটুকুনি ডালটা মানে ফুটতে থাকবে, ততক্ষণে এসে এডিট করে নেবো। এনিওয়ে চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু দ্য পারুল প্যারাডাইস। তো সকালবেলা আজকে সকালেই উঠেছি, মানে বেশি সকালে না, ওই 6:30টার দিকে উঠেছি। উঠে কাজ কাম কিছু ছিল সেগুলো করেছি, করার পরে এখন 7:30 বাজে। যাচ্ছি পড়াতে, আজকে একদম রাইট টাইমে বেরিয়েছি। তো চলো পড়িয়ে এসে তারপরে কথা বলছি। আর যাওয়ার পথে জলের ব্যারেলটা আছে সেটাও দেবো, দিয়ে তারপর পড়াতে যাবো। তো চলো পড়িয়ে এসে তারপর কথা হবে। ডাল ফুটে গেছে, আর এদিকে বেগুনির জন্য বেগুনটাও কেটে রাখলাম। এবার টিফিন প্যাক করতে হবে। এই যে ডাল হয়ে গেছে, আর এই যে টিফিনও প্যাক করিনি, বাট বেড়ে রেখে দিয়েছি। এবার তাড়াতাড়ি যেটুকুনি বাকি আছে সেটুকুনি কমপ্লিট করি। 10টা 2 এডিট তো ডান, বাট সকাল থেকে কারেন্টের যা হাল, বেহাল অবস্থা। তো মানে আপলোড কখন করব, কিভাবে করব জানি না, বুঝতে পারছি না। এনিওয়ে এখন যাই, গিয়ে গ্যাসটা পরিষ্কার করে নিই, ওটা বাকি আছে। সেন্টারে এসে গেছি, এখন দরজাটা খুলবো, খুলে মেশিনটা স্টার্ট করব। তো চলো করি সেটা আগে। ডাল ভাত আর বেগুনি অল্প একটুই খাচ্ছি। আজকের বেগুনিটা যেন একটু বেশি ভাল লাগছে। বাপি প্রথমে একটাই খাবে বলেছিল, তারপরে বললাম আরেকটা নাও, তা নিয়ে নিল, খেয়ে নিল। অন্যদিন মানে না খাওয়ার হলে বলে যে না খাবো না, দিস না। তো আমারও ইচ্ছা করছে আবার একটা, তাই এই যে আর একটা। আর ওইখানটায় ওই রকম গোল করে কাটা, তার কারণ পোকা ছিল, একটুখানি পোকা বেরিয়েছে। আর ভাইকে বললাম আমি যখন আর একটা ভাজছি তখন তুমিও একটা খাও। 12টা বাজে, পাবলিশড হয়ে গেছে, আর বাসন টাসনগুলো মাজা হয়ে গেছে। এখন একটুখানি আর একবার ঝাঁট দেবো রান্নাঘরটারগুলো, তারপর যাব ফ্রেশ হতে। বেগুনিগুলো একটু ফুলছে দেখো না আজকে, এই দুটো হয়ে গেছে পুরো ফুলকো ফুলকো, মানে দেখাবো নাই ভেবেছিলাম, কিন্তু সে মানে এত সুন্দর ফুলছে যে না দেখি আর পারলাম না। এখন না আমারই নজর লেগে যায়, পরে এখনো দুটো বাকি আছে, দুটো হয়তো ফুললোই না। লাঞ্চ কমপ্লিট, বাসন টাসন মেজে রেখে আসলাম। আর এই যে ফ্রুটি নিয়ে আসলাম, একটুকুনি আছে, সবটাই খেয়ে নেবো। বাহন প্রতিদিনই খাচ্ছে। আর হচ্ছে আমি তো সেই বাপি যেদিনকে আনলো রাত্রে, সেই দিন একটুকুনি খেয়েছিলাম, আর এই যে এইটুকু ওই শেষ করে দিল একাই। এনিওয়ে আমি এখন কটা বাজে, এখন বাজে 2:10। আমি মোটামুটি 3:30টার দিকে বেরোবো। তার কারণ না আজকে তাড়াতাড়ি পড়ানো নেই, কারণটা হচ্ছে আমি পার্লার যাব। কারণ মানে আর 2-1 দিন পরে গেলে ভালো হতো, কিন্তু সে টাইমটা আর পাবো না।
কাল পরশু বাবানের ছুটি, আর শুক্রবার থেকে তো ঘাট সন্ন্যাস সব কিছু নীল চড়ক পরপর স্টার্ট হয়েই যাচ্ছে, তো টাইম আর আমি পাবো না। কালকে যে তো বাড়ি থাকবে, তো আগে বেরোনোটা একটা কিরম একটা লাগে, তো সব হবে না, সেজন্য আমি আজকেই মিটিয়ে রেখে আসলাম। কাকিমাকে ফোনও করলাম, বললো হ্যাঁ চলে এসো। তো যাব আমি মোটামুটি 3:30 পৌনে 4টের দিকে বেরিয়ে পড়বো। তো এখন একটুখানি বসে নিয়ে তারপরে রেডি হব। 4টেতে আমার পৌঁছানোর কথা ছিল, কাকিমা বলেছিল তুমি 4টের মধ্যে পৌঁছে যে, আর সেখানে 1 মিনিট 4টেতে বেরোচ্ছি। এবার অটোটা পেলে দেখি ভালো, আওয়াজ তো পাচ্ছি না, এর জন্য যে কতক্ষণ লেট হবে কে জানে। আর কুর্তিটা পরেছি দেখো পুরো কুঁচকে আছে, বাট যেটা পেয়েছি আমি সেটাই পরে নিয়েছি, কিন্তু অটোটাই না লেট করিয়ে দেয়। মনে হয় এদিক দিয়ে অটো যাচ্ছে না, কারণ এতক্ষণ দাঁড়ালাম অটোর তো দেখা পেলাম না, তাই আবার হাঁটছি। কোনো আতাপাতা নেই অটোর, মানে যেদিন লেট হয় সেদিনই এগুলো সব হতে থাকে, কি আর বলবো। লেট হলে মানে কিছু করার নেই, লেটের ওপর লেট। গেট পড়েছি, দাঁড়িয়ে পড়েছি পুরো রোদ্দুরের সামনে একদম। বেরোলাম আবার সেই তাই সেম জিনিস, এখানে আবার হাটের জ্যাম। 5টা 25 নেমে গেছি টোটো থেকে। ব্লক থেকে এক্ষুনি বেরোলাম, বেরিয়ে এখন যাচ্ছি বাড়ি, গিয়ে পড়াতে যাব। আজকে এমনি দেরি হয়ে গেছে, তো চলো বাড়ি গিয়ে তারপরে কথা বলছি। জাস্ট বাড়ি এলাম, 6টা বেজে গেছে, তাড়াতাড়ি বেরোতে হবে। তো আমি বাড়ি এসে ফ্রেশ হয়ে একেবারে চেঞ্জ করে নিয়েছি, এখন একটুখানি ম্যাগি বানাবো। ম্যাগি সিদ্ধ করা হয়ে গেছে, এখানে ম্যাগিটা সিদ্ধ করে নিয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এই যে ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, টেস্ট মেকার, ডিম আর পেঁয়াজ। এই যে ম্যাগিতে সবে একটা টেস্ট মেকার অ্যাড করলাম। ম্যাগি হয়ে গেছে, আর এটা আরেকজনের জন্য তুলে রেখেছি, ঠান্ডা করতে দিয়েছি, কারণ পড়ানো আছে তো সেই জন্য। 10টা বাজে, আর রান্নাঘরে বেশ খানিকটা কাজ ছিল, মানে সন্ধ্যে থেকে টুকিটাকি অনেক কিছু হয়েছে। একটু ম্যাগি হলো, আবার রাতের জন্য বেগুনিটাও ভেজে রেখে আসলাম। বাদ বাকি সব কিছু গুছিয়ে গ্যাস ফ্যাস মুছে একদম টিপটপ করে রেখে এসেছি। বাসন কিছুটা মেজে রাখলাম, ছোট ছোট যেগুলো ছিল টুকটাক, প্লেট টিফিন বক্স, এগুলো। বাদ বাকিগুলো সব নামিয়ে রেখে আসলাম, সকালে মাজতে হবে। আর হচ্ছে হ্যাঁ, তখন আমি একটা তো মানে মোটামুটি বাইরের কাজ আমার সব কমপ্লিট। এবার জাস্ট একটুখানি গাটা যদি ধুতে ইচ্ছা করে তো ধোবো, না ধুতে ইচ্ছা করলে একটু হাত মুখটা ভালো করে ধুয়ে ব্যাস শুয়ে পড়বো, অ্যান্ড আই এম অল সেট। আর আরেকটা জিনিস দেখাচ্ছি, দুপুরবেলা আমি একটা জিনিস করেছিলাম, বাট সেটা আই থিঙ্ক বিগ ফেল হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে এই যে জিনিসগুলো ছিল না, এগুলো আমার ছিল আলমারির মধ্যে, এখানটায় সেকেন্ড র্যাকটাতে, বাট ভাবলাম যে সব কিছু এর মধ্যে নিয়ে চলে আসি, তো আলমারির একটা তাকাও ফাঁকা হয়ে যাবে। কিন্তু এখানে রেখে না ব্যাপারটা একদম ভালো লাগছে না, কীরকম একটা লাগছে। তো মোটামুটি এই জিনিসগুলো অন্তত আমি আবার আলমারিতে শিফট করব, বাকি এই যে বক্সগুলো আছে এগুলো এখানেই থাকবে, কিন্তু এই পোর্শনটা আমি আবার আলমারিতে শিফট করছি। এই যে এইখানটা আবার নতুন করে অ্যারেঞ্জ করলাম, এই অর্গানাইজারটা আমি পেছনে দিয়ে দিয়েছি, ওর মধ্যে সব কিছুই আছে, সব কিছু দেখাও যাচ্ছে প্রপারলি, আমি কোনটা কি এখান থেকে বুঝেও যাব। তো ইয়েস, এখানে এটা সেট করে নিয়েছি। বাকি এখানে মিররের এইখানটা এই হেয়ার ব্যান্ডটা, এই বোটা এরমভাবে দিয়ে একটা কিউট কিছু একটা করার চেষ্টা করেছি। আর এই দুটো হচ্ছে ফোনের বক্স, যেগুলো আমার ছিল ওপরে একটা ইয়েতে পুরো কভার হয়েছিল। বাকি পেছনে ওটা বাবানের ট্রিমার, এটা আমার স্ট্রেটনার, আর সব কিছু এখানে একদম প্রপার অ্যারেঞ্জ হয়ে গেছে। বাকি আছে শুধু আয়রনটাকে আমি এখানেই কোথাও একটা
অ্যাকসেপ্ট করব। আমি পুরোপুরি ফ্রেশ হয়ে গেছি, একেবারে স্নান টান করে চেঞ্জও করে নিয়েছি। আজকে সারাটা দিন এত লেট মানে প্রত্যেকটা জায়গাতে আমার আজকে ইতনা পরিমাণ লেট হয়েছে না। বাট আমি বিকেলেই ডিসাইড করে নিয়েছিলাম চলো এখন যত লেট হওয়ার হোক, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আজকে আমি আধ ঘন্টা তাড়াতাড়ি সব কিছু মিটিয়ে যদি শুতে হয় তাও শোবো। এটাই বলে যার শেষ ভালো তার সব ভালো। ফাইনালি 10:30 বাজে, সমস্ত কাজ কমপ্লিট। আর হচ্ছে কি একটা বলবো ভুলে যাচ্ছি। বাকি ক্লিনিং তো প্রচুর করেছি আজকে সারাটা দিন ধরে, মোটামুটি টুকটাক কালকে কিছু কাচতে হবে, আজকে পার্লারের ওই জিনিসপত্রগুলো, তারপর একটা দুটো কুর্তি, এগুলো মোটামুটি কেচে নেব। আর কালকে কি করছি এখনো পর্যন্ত প্ল্যান করিনি, সেটা কালকেই দেখা যাবে। অ্যান্ড দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। আর যদি মনে করো বাবান কোথায়, ঘুমিয়ে পড়েছে আজকে, বাট এখনও ডিনার করেনি। হ্যাঁ এখনও ডিনার করেনি, এমনি আমি স্নান করে ঘরে এসে দেখলাম যে বাসন টাসন মাজতে আগেরবার যখন ঘরে ছিলাম না তখনই ঘুমাচ্ছে, তখন থেকে তারপরে সমস্ত ক্লিনিং করে নিলাম, এগুলো শিফট করলাম আবার, অ্যান্ড সব কিছু পুরো ফাইনাল। আর হচ্ছে আমি মানে এইটা করার একটাই কারণ, ওই তাড়াতাড়ি ভেবেও নিয়েছিলাম যে আমি আর ডিনারের জন্য ওয়েট করব না, তাড়াতাড়ি মানে যেটাই বানাবো সন্ধ্যাবেলা সেটাই আমি ডিনার করে নেবো। সো সেই জন্যও আমার খানিকটা টাইম এগিয়ে গেল। এই যদি আবার ডিনার করতাম তো ব্যাপারটা আরও পিছিয়ে যেত। বাট এই রাত করে ডিনার করে না আমার কয়েকটা সমস্যা হচ্ছে, যেটা কিনা হয় ইউজুয়ালি, যার জন্য আমি রাত করে না তো ডিনার করতে পারি না তো রাত করে ঘুমাতে পারি। বাট এই কয়েকদিন ধরে কনস্ট্যান্টলি মানে আমি আগে কি করতাম বলো তো, ওই যখন 8টা সাড়ে 8টার দিকে বেরোতাম না তখন হয় ডিনার করে বেরোতাম, আর আদারওয়াইজ বাইরেতে যা কিছু খেতাম সেটাতেই স্টপ থাকতাম, রাত্রে বাড়ি ফিরে আর ডিনার করতাম না। কিন্তু এই কয়েকদিন ধরে মানে এত বেশি ব্যাপারটা হয়ে গেছে যে আমি মানে 11:30-11টার পরেও ডিনার করেছি, তো সেটা ভীষণ বাজেভাবে এফেক্ট করেছে আমার হেলথে, যেটা আমি মানে ভালোভাবে রিয়েলাইজ করেছি। সো আগের দিনও আমি ওই যে বেরিয়েছি তো বাইরে গিয়ে ওই কী খেলাম, যা খেয়েছি ওই ওতেই ব্যাস। আর আজকেও সেম অ্যাজ ম্যাগিটার ক্ষেত্রেও করলাম, যা খেয়েছি ওই পর্যন্তই স্টপ করে দিলাম, বাকি আর কিছুই খাবো না এখন। আবার যা হবে সকালে দেখা যাবে, নইলে মানে আই জাস্ট ফিল নট সো ভেরি গুড, তো সেই জন্য আমাকে এটা করতেই হবে মেনটেন। এনিওয়ে অনেক বক করে ফেললাম। ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। আর কালকে ঈদ কি পরশু ঈদ এখনো পর্যন্ত আই ডোন্ট থিঙ্ক কি কিছু ডিসাইড, মানে আমি যতদূর জানি এখনো পর্যন্ত বৃহস্পতিবারেই ঈদ পড়ছে। বাট বাই এনি চান্স যদি কালকে ঈদ থাকে তো সবাইকে ঈদ মুবারক, সবাইকে অনেক অনেক ভালোবাসা ঈদের ফ্রম বোথ অফ আস। আই নো ও ঘুমিয়ে পড়েছে, বাট ওর হয়ে আমিই বলে দিলাম। আর খুব ভালো করে কাটাও তোমরা দিনটা। আর যদি কালকে হয় ঈদ তাহলে তো কালকে ডেফিনেটলি আরেকবার উইশ করবো, অ্যান্ড এটা একদম অবভিয়াস জিনিস। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। Changed for the better this time. I thought I would never be fine.